দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ডিপ্রেশন অথবা বিষণ্ণতা। ইংলিশ শব্দটা ডিপ্রেশন, বাংলায় এর অর্থ হলো বিষণ্ণতা। আমাদের প্রত্যেকটা মানুষ এক একটা সময় আমরা ডিপ্রেশন অথবা বিষণ্ণতা ভুগে থাকি। যে মানুষের কত ক্ষতি করে সেটা মানুষ যদি চিন্তা না করে তাহলে তার ভিতরে ভিতরে তাকে শেষ করে দেয়। বিশেষ করে আমরা দেখা যাচ্ছে যখনই বিষণ্ণতা বুকে থাকি তখন আমাদের শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম সমস্যা সেটা আমাদের যে ঘুমের ব্যাঘাত। আমরা যখন যে সময়টা ঘুম যাওয়ার কথা সেই সময় দেখা যাচ্ছে আমাদের ঘুম আসছে না, অথবা আমাদের রাত্রে 11টার ভিতরে ঘুমিয়ে যাওয়া উচিত। আপনি বিছানায় গেছেন কিন্তু আপনি ঘুমাতে পারছেন না, কেন? বিষণ্ণতা বা ডিপ্রেশন, কোনো একটা চিন্তা নিয়ে অথবা বিভোর মনে সেখানে ডুবে আছেন। এতে আপনার মানসিক যে পরিবর্তন আসছে তা আপনি বুঝতেই পারবেন না। একটা সময় দেখা যাচ্ছে আপনি আত্মহত্যার মতো প্রবণতা আপনার মধ্যে চলে আসবে। আপনি মনে করবেন আপনার জীবন হতাশ, শেষ, আমাকে এখানে আমি শেষ করে দিতে হবে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, অথবা আমি এই জিনিসটা অর্জন করতে পারিনি, অথবা আমি এই জিনিসটা নিতে পারিনি, বা এই জিনিসটা আমার দ্বারা হচ্ছে না। এই যে আপনার ধীরে 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 নিজের মনকে অন্যদিকে উদাসীন করে ফেলছেন, এতে আপনি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছেন। এই বিষণ্ণতা যখনই আসবে তখনই আপনাকে কোলাহলপূর্ণ এলাকায় চলে যেতে হবে, মানুষের সাথে আপনাকে মিশতে হবে, প্রকৃতির সাথে আপনি মিশতে হবে, এবং প্রকৃতির যেই ন্যাচারাল যেই আপনার প্রকৃতি আছে সেই প্রকৃতির কাছাকাছি গিয়ে তাদের সাথে আপনি একটু চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। যে যখনই মানুষ 1 থেকে 2 সপ্তাহের মতো সে ডিপ্রেশনে বিভোর থাকে তখনই তাকে ডাক্তার দেখাতে হবে। কারণ এই 2 সপ্তাহে যে আপনার অনেক পরিবর্তন চিন্তা নিয়ে আসতে পারে, আপনার খাওয়ার রুচির মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসবে, আপনি দেখা যাচ্ছে ঘুমানোর মধ্যে আপনার পরিবর্তন নিয়ে আসবে, আপনার শারীরিক বিভিন্ন উপসর্গ দেখা দেবে। দেখা যাচ্ছে আপনি ডিপ্রেশন অতিরিক্ত করে করছেন, এর মধ্যে আপনি দেখা যাচ্ছেন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন, বিশেষ করে দেখা যাচ্ছে অনেক সময় শুকিয়ে যাচ্ছেন, অথবা অনেক সময় আপনি খুবই ফ্যাট হয়ে যাচ্ছেন। আপনার মনে করি যে আমার কোনো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, আসলে না। ডিপ্রেশন এমন একটা রোগ, যে রোগ আপনাকে ধীরে ধীরে করে ফেলবে, ধীরে ধীরে আপনাকে শেষ করে ফেলবে। এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আপনি আপনার বয় মুরব্বী অথবা বয়স্ক যারা আছে, অথবা বন্ধু বান্ধব যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের কাছে আপনি আপনার কথাটা প্রকাশ করলে আপনার জিনিসটা হিডেন থাকবে, এবং তাদের সাথে কথা বললে আপনি ভালো একটা অ্যাডভাইস পেতে পারেন, আপনাকে সেখানে যেতে হবে। অথবা বন্ধুর সাথে শেয়ার করতে হবে, যে বন্ধু আপনাকে বুঝে, আপনাকে জানে, আপনার বিষয়ে অনেক কিছু তার সাথে শেয়ার করেন, অথবা তার বিষয়গুলো আপনার সাথে শেয়ার করে। বিশেষ করে যারা আমরা টিনেজ এজ বয়সগুলো যাই, এই টিনেজ এজে অনেক সময় দেখা যাচ্ছে নারীগুলো একটু বিষয় নিয়ে, অথবা দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকা নিয়ে, অথবা দেখা যাচ্ছে যে বন্ধুর তাদের অর্থনৈতিকের বিষয়ে আমরা দেখা যাচ্ছে ডিপ্রেশনে পড়ে যাই। আমরা যাতে একটু শেষ বর্ষের দিকে যাই তখন আমরা একাকিত্ব চলে যাই, একাকিত্ব হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ছেলে সন্তান নাতিনুতি অনেক দূরে চলে যায়, তখন ডিপ্রেশন চলে আসে, একাকিত্ব হয়ে যায়, বন্ধু নেই, বয়সের চাপ চলে এসেছে। এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ ডিপ্রেশনে পড়ে থাকে। সেই জন্য আপনাকে দেখা যাচ্ছে বইকে বন্ধু হিসাবে নিতে হবে। আপনার দেখা যাচ্ছে প্রচুর আপনার বই পড়াশোনা করলেন, ধর্মীয় কাজগুলো করলেন, দেখা যাচ্ছে আপনি কোনো কাজের মধ্যে সবসময় নিজেকে নিয়োজিত রাখলেন, এতে আপনার ডিপ্রেশন খুব কম থাকবে। কারণ হলো যখনই আপনি কোনো কিছু জ্ঞান অর্জনের জন্য আপনি চেষ্টা করতেছেন, তখন দেখা যাচ্ছে ওই জ্ঞান আপনার ব্রেনে অথবা মাথার মধ্যে আপনার চেষ্টা করছেন সেটাকে আয়ত্ত আনার জন্য। এই যে এগুলা যখন আপনি প্র্যাকটিসে নিয়ে আসবেন তখন আপনার ডিপ্রেশনটা অনেক হালকা হয়ে যাবে। আপনি এরকম সবুজ শ্যামল এরকম খোলামেলা জায়গায়, এরকম যেখানে আপনার প্রকৃতির জায়গায় অথবা খোলামেলা জায়গায় ঘুরে আসতে পারেন, সেখানে যে মন মতো কথা বলতে পারেন, এবং এখানের বিভিন্ন কালচার সংস্কৃতি এগুলা দেখতে পারেন। আপনি যদি গ্রামে চলে যান সেখানে গ্রামের সংস্কৃতি দেখতে পারবেন। আপনি যদি এরকম ক্ষেতের এরকম মরুভূমির মতো এরকম চাষাবাদের জায়গা আসেন, সেখানে আপনি চাষাবাদের অনেক কিছু দেখতে পারবেন। এই পরিবেশগুলোতে আপনি ঘুরে আসবেন, তখন আপনার ডিপ্রেশন, হাইপার টেনশন আপনাকে অনেক লাঘব করে দিবে। কারণ প্রকৃতির শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। এই পৃথিবীতে যারা যত জ্ঞানী গুণী হয়েছে বা জ্ঞানী গুণী হয়েছে, তারা প্রকৃতি থেকে অনেক শিক্ষা নিয়েছে, তাদের অনেক জীবন প্রবলেমগুলো সমাধান করে নিয়েছে প্রকৃতি থেকে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।